আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তার একটা চমৎকার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। ছবি প্রশ্ন ব্যাংক সলভের তোমরা তো শর্ট সিলেবাসটা মোটামুটি পড়তে পারতেছো, বাট শর্টের বাইরে কিছু চ্যাপ্টার তোমাদের প্রবলেম হচ্ছে। তো তার মধ্যে গতিবিদ্যা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে তোমার শর্টের বাইরে থেকে যদি প্রশ্ন আসে ফিজিক্সে, তাহলে এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তাহলে এখান থেকে মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই ক্লাসে যে প্রশ্নগুলো দেখাই দিব, যে তথ্যগুলো দিব তোমাদের, এইখান থেকে তোমার একটা প্রশ্ন আসবেই। যদি একটা প্রশ্ন আসে তবে আমার এই ক্লাস থেকে অবশ্যই আসবেই। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসটা ভালো করে দেখবা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে এটা তোমাদের জন্য, এবং প্রত্যেকটা বিষয় আমি বোঝাই দিব। আশা করি এই ক্লাসটা শেষে তোমার গতিবিদ্যাতে মোটামুটি তোমার প্রবলেম থাকবে না। ঠিক আছে, চলো আমরা দেখি আমাদের ক্লাসটা। তোমাদের প্রথম যে প্রশ্নটা দেখো, সেখানে কি বলছে তোমাদের এখানে বলতেছে যে 15 ডিগ্রি কোণে ছোড়া কোনো নিক্ষিপ্ত বস্তুর পাল্লা দেওয়া আছে 50 মিটার। যদি এটিকে একই দ্রুতিতে 45 ডিগ্রি কোণে ছোড়া হয় তবে এর পাল্লা কত? ঘটনা কিন্তু এখানে দুইটা ঘটনা আছে, এখানে একটা ফার্স্ট ঘটনা এবং এটা হচ্ছে সেকেন্ড ঘটনা। ঠিক আছে, তো কি করলাম, 15 ডিগ্রি কোণে আমি একটা নিক্ষিপ্ত বস্তু ছাড়লাম, যার হচ্ছে পাল্লা কত? 50 মিটার। পাল্লাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো গতিবিদ্যাতে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ফর্মুলাগুলো জানতে হবে। কি জানতে হবে? ফর্মুলা। তাহলে আমাদের যে অনুভূমিক পাল্লা আর, এই সূত্রটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে অনুভূমিক পাল্লা এটার সূত্র কি? এটা সূত্র হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 আলফা। ঠিক আছে, তো ইউটা কি? ইউটা হচ্ছে আদি বেগ বা যেই বেগে ছোড়া হচ্ছে। ঠিক আছে, ডিভাইড বাই কি বলতো? ডিভাইড বাই জি। তোমাদের এই সূত্রটা অবশ্যই তোমাকে জানতে হবে, বুঝতে পারছো? সূত্রটা অবশ্যই জানতে হবে। তাহলে এখানে প্রথম ঘটনা, এটা দ্বিতীয় ঘটনা, তো দুইটা ঘটনা তোমাকে কম্পেয়ার করে তোমাকে পরবর্তী অবস্থায় তোমাকে পাল্লা কত, R2 কত বের করতে হবে। এটা হচ্ছে আমাদের R1, এটা কি দেওয়া আছে? R1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সূত্র আমাদের কি দেখতেছি? আর এবং আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা। তাহলে এখানে ইউটা সেম, দেখো তোমাকে বলছে একই বেগে, যদি একই দ্রুতিতে, তার মানে এখানে ভিটা কি? ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই দেখো ইউটা কনস্ট্যান্ট, জিটা কনস্ট্যান্ট, তাহলে দুইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট হলে আমি কি লিখতে পারি বলতো? যে আর প্রপোর্শনাল টু সাইন 2 আলফা, এটা লিখতে পারি না? আর প্রপোর্শনাল টু সাইন 2 আলফা, কারণ ইউ এবং জি দুইটা কি? কনস্ট্যান্ট। বলছে কি একই বেগ, জি এর মানটা তো সেম থাকবে। তাহলে আমরা যদি এই সম্পর্ক থেকে আমরা কিন্তু এটা বের করতে পারবো। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি না যে R2 ডিভাইড বাই R1, এটা ইকুয়াল টু কত? এই যে সাইন সাইন 2 আলফা 2, অর্থাৎ দ্বিতীয় কোণ, ডিভাইড বাই সাইন 2 আলফা 1। মানগুলো বসায় দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এখানে R2, এই R2 সমান কত হবে? সাইন 2 আলফা। তাহলে 2 আলফা মানে কি? সাইন, দেখো সাইন 2 গুণন সাইন 2 গুণন 15 ডিগ্রি ডিভাইড বাই, আচ্ছা এখানে তোমার সরি 2 হবে, আমাদের কোন দ্বিতীয় কোণ, দ্বিতীয় কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে হবে 45 ডিগ্রি ডিভাইড বাই এখানে কত? সাইন 2 গুণন 15 ডিগ্রি। বুঝতে পারছো? তার সাথে কি হবে? R1 গুণ R1 কত দেওয়া আছে? 50 মিটার, তাহলে 50 মিটার। তাহলে নিচে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো সাইন 2 গুণন 45 মানে কত? সাইন 90 ডিগ্রি মান কত? 1। আর নিচে দেখো সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে আমাদের উপরে চলে গেল কত? 50, আর নিচে চলে আসলো কত? হাফ। তাহলে হাফ মানে কি? 2 উপরে চলে যাবে না? তো 2 উপরে চলে গেলে কত হবে? 50 গুণ 2 মানে কত? 100। তাহলে আমাদের অ্যানসারটা কত? অ্যানসারটা হচ্ছে আমাদের 100 মিটার। অ্যানসারটা কত? অ্যানসারটা হচ্ছে আমাদের 100 মিটার। তো আমাদের এই প্রশ্নগুলো আমরা এইভাবে সলভ করব। ঠিক আছে, যদি তোমাকে এটা দেওয়া থাকে বা তুমি এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে কি আদি বেগ হচ্ছে ইউ দেওয়া থাকবে, তারপর জি ত্বরণ আর আলফা কোণ দেওয়া থাকলে বসাই দিবা, হয়ে গেল। এবং দেখো আলফা এর মান 45 ডিগ্রি হলে, আলফার মান 45 ডিগ্রি হলে আমরা কি পাবো? আণবিক পাল্লাটা কি পাবো? ম্যাক্স পাবো। ঠিক আছে, আণবিক পাল্লা কি পাবো? ম্যাক্স পাবো। তার মানে 45 ডিগ্রি হলে আণবিক কোণ যদি তোমার হচ্ছে 45 ডিগ্রি হয়, তাহলে একটা বস্তুকে তুমি 45 ডিগ্রি নিক্ষেপ করলে সেটা কি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন দিতে পারে। তাহলে এটা কত? 100 মিটার উত্তর। তাহলে সূত্রগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, বুঝতে পারছো? সূত্রগুলো মাস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো প্রশ্নটা আমাদের কি বলছে। আমাদের 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ দেওয়া আছে, প্রতি সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। এখানে কি বলছে? হ্রাস পায়। তাহলে হ্রাস পাওয়া মানে কি? এখানে মন্দন হয়েছে। কি হয়েছে? মন্দন হয়েছে। ঠিক আছে, তাহলে থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে, থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমাদের যে বেগের যে সূত্রগুলো আছে, বেগের যে সূত্রগুলো, সেগুলো তোমাকে সব জানতে হবে। গতিবিদ্যার যে সূত্র, ঠিক আছে, গতিবিদ্যার সূত্র কি? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাই না? তারপর দেখো এ ইকুয়াল কত? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তারপর দেখো এখানে ভি স্কোয়ার ইকুয়াল কত? ইউ স্কোয়ার প্লাস 2 এস। তারপর আরো সূত্র আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ
এ টি স্কোয়ার, ঠিক আছে। তো অনেক সময় তুমি প্রশ্নে ইউ ইকুয়াল টু এই যে ভি নট দ্বারা প্রকাশ করতে পারো, ঠিক আছে। দুইটা কিন্তু সেম, ভি নট দ্বারাও কি আদিবেগই বোঝায়, বুঝতে পারছো। তো এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে। যখন হ্রাস পাবে মন্দন, তখন আমরা কি এর জায়গায় কি বসাবো, মাইনাস এ বসাবো, এর জায়গায় কি বসাবো, সূত্রে মাইনাস এ বসাবো। তাহলে থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমাদের দূরত্ব বের করতে বসে, এস ইকুয়াল টু হোয়াট বের করতে বসে। তাহলে দেখো দূরত্ব কোন সূত্রের মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। তো তোমার কি কি মান দেওয়া আছে, বেগ দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে। তাহলে দেখো তো আমাদের এই সূত্রের মধ্যে কি বেগ আর ত্বরণ না, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি যেহেতু বস্তুটা কি করছে, থেমে গেছে না, তো থেমে যাওয়ার পর শেষ বেগ কত, শেষ বেগ 0 হয়ে গেছে। তাহলে দেখো শেষ বেগ 0, এটা ইকুয়াল আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 এর পুরো স্কয়ার, ঠিক আছে। আর ত্বরণটা কি হয়েছে, মন্দন হয়েছে, তাহলে কি হবে এখানে মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে মাইনাস, মাইনাস 2 ইনটু এর মান কত 2.5, এটার সাথে গুণ করে দেব ইনটু এস, ঠিক আছে। তাহলে দেখো এখানে হিসাব করে দিই আমরা, তাহলে এটা চলে আসবে এর পাশে, তাহলে 5s ইকুয়াল কত হচ্ছে 400, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে এস এর মানটা কত পাবা, দেখো এস এর মানটা কত পেয়ে যাবে 80 না, 5 দিয়ে ভাগ করলে 5 কত 40, তাহলে 80 মিটার হবে আমাদের आंसर। তাহলে আমাদের উত্তর কত 80 মিটার হচ্ছে উত্তর। জাস্ট তোমাকে সূত্রটা বুঝতে হবে, ঠিক আছে, যে তোমার কোন কোন ডেটা দেওয়া আছে এবং ওইটা অনুযায়ী আমাদের কোন সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এস বের করতে বলছে, তাহলে এস এর দেখো এটার মধ্যে বেস আছে, এটার মধ্যে বেস আছে। তাহলে আমাদের এখানে সময় কি দেওয়া আছে, সময় কিন্তু দেওয়া আছে, টি সময় পর দূরত্ব কত। যদি বলতো টি সময় পর দূরত্ব কত, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতাম, ঠিক আছে। যেহেতু টি সময় পর দেওয়া নাই, তাহলে আমরা কি এই সূত্র অ্যাপ্লাই করব। আর থেমে গেল, থেমে যাওয়া মানে কি শেষ বেগ 0 হবে, ঠিক আছে, শেষ বেগ কি হবে 0 হবে। আর যেহেতু মন্দন হ্রাস পাচ্ছে, তাহলে কি এর জায়গায় কি হবে মাইনাস এ হয়ে যাবে, যার ফলে সূত্র ইউ স্কয়ার মাইনাস 2s এটা হবে, ঠিক আছে। তাহলে আমরা সূত্র একটু লিখে দিই, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s, এই সূত্র অ্যাপ্লাই হবে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে আদিবেগ, ত্বরণ, সরণ ও গতিকালের সম্পর্ক। তাহলে আমরা দেখো কি কি চাইছে, আদিবেগ লাগবে, ত্বরণ লাগবে, সরণ লাগবে, গতিকাল। তার মানে ইউ, তারপর হচ্ছে এ, তারপর টি সবগুলো আছে। তাহলে দেখো এ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার, মানে কি এখানে আমরা ইউ ইকুয়াল টু কত ভি নট আমরা বসাতে পারি, ঠিক আছে। আদিবেগকে ভি নট দ্বারাও প্রকাশ করা যায়, তো আমরা এখানে ভি নট দ্বারাই দেখবো। তো আমাদের আসলে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে ফিজিক্সে, যার কারণে আমরা ইউ দ্বারা লিখছি, ঠিক আছে। একই জিনিস বুঝতে পারছো। তাহলে এটা কি হবে ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার, এটা হচ্ছে এই সূত্র। তো কাঙ্ক্ষিত সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো এখানে কি সূত্র পাচ্ছে, এখানে হচ্ছে ভি, অর্থাৎ এখানে দেখো আদিবেগ, বেগ এবং হচ্ছে ত্বরণ ও দূরত্ব বললে এটা, ঠিক আছে। এখানে দেখো বেগ, আদিবেগ এবং হচ্ছে ত্বরণ সময় বললে এটা। তো যেটা যেটা বলবে তুমি ওই সূত্রগুলো জাস্ট মনে রাখবা। এখানে যে সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে যে সূত্রগুলো আছে সবগুলোই মুখস্থ রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো প্রক্ষেপকের বিচরণ কালের সমীকরণ। বিচরণ কাল, তো বিচরণ কালটা জিনিসটা কি, দেখো একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা, নিক্ষেপ করার পরে দেখো ও কি করলো, এই যে এইভাবে আবার কি করলো, আবার ভূমিতে ফিরে আসবে না, ভূমিতে ফিরে আসবে। তাহলে ওকে সর্বোচ্চ উচ্চতা কোথায়, এখানে না, এটা হচ্ছে কি বলতো তার সর্বোচ্চ উচ্চতায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগটা হয়ে যাবে 0, সর্বোচ্চ উচ্চতায় বেগটা কি হয়ে যাবে 0। তাহলে এই যে থিটা কোণে তুমি নিক্ষেপ করলা, প্রথমে কি ভি নট বেগে নিক্ষেপ করলা, তাহলে যাইতে যাইতে এই যে সর্বোচ্চ উচ্চতা আছে না, এটা কি বলতো, এটা হচ্ছে এইচ ম্যাক্স, এটা হচ্ছে কি এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতা ভি কালটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা হচ্ছে এতটুকু হচ্ছে তোমার উত্থান কাল, এতটুকু হচ্ছে কি উত্থান কাল, ঠিক আছে, এতটুকু হচ্ছে উত্থান কাল। এটা হচ্ছে টি1, এটা হচ্ছে টি1, ঠিক আছে। এবং এই টি1 এর ভ্যালু টি1, আর এটা উত্থান কাল। তাহলে এখানে গিয়ে যখন থেমে গেল, তাহলে কি নিচের দিকে পতন হবে না, তাহলে এই যে সর্বোচ্চ যে 0 হয়ে গেল, তাহলে নিচের দিকে সে পড়তে থাকবে। তাহলে এই যে এটা হচ্ছে টি2 সময় বেগে, সি2 সময় পর সে এখানে আসবে। তাহলে এই টি2 এটা হচ্ছে বলা হয় হচ্ছে পতন কাল, এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে পতন কাল, এটাকে বলা হয় পতন কাল। তাহলে দেখো সে টোটাল কতটুকু সময় ভাসমান থাকলো, টোটাল কতটুকু সময় সে ভাসমান থাকলো। তাহলে টোটাল যে বিচরণ কাল সেটা টি, সেটা সমান কত টি1 প্লাস টি2 না, টি1 প্লাস টি2, তার মানে কি সে এই অবস্থান থেকে এই অবস্থানে সে কতটুকু দূরত্ব থেকে, মানে কতটুকু সময় সে নিয়েছে, টি1 প্লাস টি2। যেখানে টি1, এই টি1 এবং টি2 দুইটা কি সমান, এবং মানটা কত, মান হচ্ছে তোমার, মানটা হচ্ছে ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি। তাহলে টি1 এর মানও যা, টি2 এর মানও যা, সেটা কত ভি নট সাইন থিটা বাই জি। যদি তোমাকে উত্থান কাল বা পতন কাল যাইতে বলে, অথবা সর্বোচ্চ উচ্চতায় যাইতে কতটুকু সময় লাগে, সেটাও কি টি1 বা টি বের করবা, ঠিক আছে। আর যদি বিচরণ কাল বলে, অথবা বললো যে কত সময় ভাসমান ছিল, কত সময় ভাসমান ছিল, তো এই কথা বলে তুমি বড় হাতের টি বের করো, ঠিক আছে। তাহলে দেখো এখানে বসাই দাও, তাহলে ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি প্লাস হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি। তাহলে দুইটা সূত্র করলে কত হচ্ছে 2 ভি নট না, 2 ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেওয়া হচ্ছে কত, দেখো তো এ নাম্বারে। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো কিন্তু সূত্র রিলেটেড প্রশ্ন আসবে, বুঝতে পারলা। তাহলে বিচরণ কাল বলে বড় হাতের টি বের করবা, আর যদি বলে কত সময় পর সে সর্বোচ্চ উচ্চতায় প্রবেশ হবে, এই যে এই পর্যন্ত দূরত্ব, এই পর্যন্ত সময়টা কত টি1, হ্যাঁ, এটা উত্থান কাল বা পতন কাল যদি বলে, সেই ক্ষেত্রেও কি তুমি টি2 বা সেম সূত্র ভি নট সাইন থিটা বাই জি, ঠিক আছে।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। খাড়া কি করলাম? উপরের দিকে নিক্ষেপ করলাম। তাহলে 10 সেকেন্ড পরে এর বেগ কত হবে? তুমি যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা, দেখো আমাদের জি কাজ করে কি? জি নিচের দিকে কাজ করে না? তাহলে তুমি যদি উপরের দিকে যাও তাহলে কি জিটা নেগেটিভ হয়ে যাবে না? জিটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমরা যখন নিচের দিকে পড়ে, নিচের দিকে পড়লে সূত্র কি হয়ে যাবে বলতো? সূত্র এর জায়গায় এ ইকুয়াল টু কত হবে? 0। এ ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু জি দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে, কারণ ও শূন্য থেকে কোনো বস্তু যদি নিচের দিকে পড়ে সেটা কি জি ত্বরণে পড়ে বা অভিকর্ষ ত্বরণে পড়ে, ঠিক আছে? তাহলে তুমি যদি উপরের দিকে যাও তাহলে সেটা কি এর জায়গায় কি হয়ে যাবে? যদি তুমি কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করো তাহলে এর জায়গায় কি হয়ে যাবে? মাইনাস জি হয়ে যাবে, ঠিক আছে? এর জায়গায় কি হবে? মাইনাস জি। তাহলে আমাদের কি কি বের করতে বলছে? দেখো না, ভি দেওয়া আছে, তাই না? আদি বেগ, এত বেগে খাড়া, তাহলে এখানে ভি নট দেওয়া আছে। খাড়া উপরের দিকে নিক্ষেপ করার ফলে 10 সেকেন্ড পর টি দেওয়া আছে, 10 সেকেন্ড পরে বেগ কত হবে? বেগ মানে শেষ বেগ কত বের করতে বলছে, ঠিক আছে? তাহলে শেষ বেগ আদি বেগের সূত্র কি আমরা জানি? ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত বলতো? ভি নট প্লাস হচ্ছে এটি, এটা তো আমরা জানি, তাই না? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা তো জানি। এবার আমরা বস্তুটা কি করছি? উপরের দিকে নিক্ষেপ করছি না? তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে কি হবে? এ ইকুয়াল টু মাইনাস ডি। এটা উপরের দিকে নিক্ষেপ করলে কি বসাবো আমরা? যেখানে এ থাকবে সেখানে জাস্ট মাইনাস ডি বসাই দিব, কাজ শেষ। তাহলে দেখো এখানে সূত্রটা কি হচ্ছে? ভি নট মাইনাস জি টি। তাহলে অ্যাপ্লাই করে দাও। তোমাকে বলছে কি টি সময় পর বেগ কত, তখন এই সূত্র। তাহলে আদি বেগ দেওয়া আছে কত? 196 মাইনাস জি এর মান কত? জি এর মান দেখো 9.8 ইন্টু টি এর মান কত? টি এর মান হচ্ছে 10, ঠিক আছে? টি এর মান হচ্ছে 10। তাহলে এটা আমাদের হিসাব করো, হিসাব করলে কত হচ্ছে দেখো? 196 মাইনাস কত? 98। তাহলে 98 যোগ করলে 196, তাহলে আলটিমেটলি এখানে 98 থাকবে, 98 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? 98 মিটার পার সেকেন্ড এই নাম্বারে। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো লাগবে। তো উপরের দিকে নিক্ষেপ করলে বললে কি এই যে এ ইকুয়াল কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তী দেখো, কত কোণে একটা প্রাসকে সর্বোচ্চ পরিসরের জন্য নিক্ষেপ করা হবে? মানে সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্স কখন হবে? আর ম্যাক্স কখন হবে? যখন আমরা দেখছিলাম যে আলফার মানটা কত? 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি? দেখো এই যে আর এটা সমান কত? ইউ স্কোয়ার সাইন 2 আলফা, না? সাইন 2 আলফা ডিভাইড বাই জি। তাহলে আর ম্যাক্স যখন হবে তখন কি সাইনের মানটাও কি হবে? সাইন 2 আলফা, এটাও কি হবে? এটা হবে ম্যাক্স, এটাও কি হবে? ম্যাক্স। এটা ম্যাক্স হইতে হবে। তাহলে দেখো এখানে সাইনের ম্যাক্স মান কত? 1, না? সাইনের ম্যাক্স মান কিন্তু 1। তাহলে এটা কত ডিগ্রি হলে 1 হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আলফার মান যদি 45 হয় তাহলে 45 দ্বিগুণ 2 দ্বিগুণ করলে কত? 90, না? তাহলে সাইন 90 ডিগ্রি মান কিন্তু 1। এই জন্য আলফা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয় তাহলে দেখো সাইন 2 গুণন 45 ইকুয়াল টু কত? 1, যেটা হচ্ছে ম্যাক্স, ঠিক আছে? সর্বোচ্চ মান, ঠিক আছে? সর্বোচ্চ মান। তাহলে এর অ্যান্সার কত? 45 ডিগ্রি। এর অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পারছো? প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এটা কখন? যখন আমাদের আনুভূমিক পাল্লাটা কি হবে? সর্বোচ্চ পরিসরে নিক্ষেপ, এই কথা উল্লেখ থাকবে, বা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, সর্বোচ্চ দূরত্ব, এটা উল্লেখ থাকলেও আমরা এটা বলবো, ঠিক আছে? বা সর্বোচ্চ পাল্লা একই জিনিস। এরপর আসো, একটি বস্তু উপরের দিকে ছুড়লে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে কত সময় লাগবে? সর্বোচ্চ স্থান মানে কি? এই যে এইচ, ঠিক আছে? তো আমরা দেখছিলাম কি বলতো, যখন সর্বোচ্চ স্থানে পৌঁছায়, এই যে এইখানে পৌঁছাতে কি সময় লাগে? টি। এটা সমান কত? ভি নট ডিভাইড বাই জি, তাই না? ভি নট ডিভাইড বাই জি। তাহলে সূত্র যদি তোমাকে থিটা দেওয়া থাকে, থিটা নট দেওয়া থাকে, তাহলে সূত্র কি হবে? টি ইকুয়াল হচ্ছে ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। আর যদি জি দেওয়া না থাকে তাহলে কি হবে? টি ইকুয়াল হচ্ছে ভি নট ডিভাইড বাই জি, ঠিক আছে? অবশ্যই কোণে নিক্ষেপ করতেছে, তাই না? কোণে নিক্ষেপ করছে, যদি কোণে নিক্ষেপ করে তির্যক হবে তাহলে হবে এটা। আর যদি খাড়া উপরের দিকে, ঠিক আছে? খাড়া উপরের দিকে নিক্ষেপ হলো, এটা কি খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে, উপরের দিকে। তো এখানে দেখো একটা বস্তু উপরের দিকে ছুটছে, তার মানে এই যে এটা হবে এই সূত্র, ঠিক আছে? টি ইকুয়াল টু ভি নট বাই জি। আর এটাকে তির্যক ভাবে ছুড়লে, তির্যক ভাবে মানে যখন পাশ হয়ে যাবে, ঠিক আছে? তির্যক ভাবে ছুড়লে কথাটা উল্লেখ থাকবে, তির্যক ভাবে কথা উল্লেখ থাকলে আমরা কি করব? এই সূত্র। আর যদি খাড়া উপরের দিকে তাহলে কি? টি ইকুয়াল টু ভি নট বাই জি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত? টি ইকুয়াল টু ভি নট বাই জি, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এই প্রশ্নের অ্যান্সার কত? এটা। পরবর্তী প্রশ্ন দেখো, একটি প্রাসের সর্বাধিক উচ্চতার সমীকরণ কত? আমরা সূত্রগুলো বারবার তোমাদের বলতেছি, তাই না? তো সূত্র কত? এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই জি। তো সূত্রগুলো আমরা একটু লিখে দিই, সবগুলো সূত্র আমাদের লাগবে, তো এখানে আমরা সব সূত্র তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এই সূত্রটার সূত্র কত? এটা হচ্ছে সূত্র, দেখো এটা হচ্ছে, আচ্ছা ভি নট দিয়ে লিখি যেহেতু আমাদের এখানে ভি নট দেওয়া আছে। ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 2 জি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে? এটা কি? সর্বোচ্চ উচ্চতা। এরপর যদি আমাদের আনুভূমিক পাল্লা বের করতে বলে, আনুভূমিক পাল্লাটা কি হবে? আনুভূমিক পাল্লাটা হবে তোমার হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। তোমাকে যদি বিচরণ কাল বের করতে বলে টি, এটা সমান হবে হচ্ছে টি ভি নট
ডিভাইড বাই ইন্টু সাইন থিটা ডিভাইড বাই জি। আর যদি শুধু উত্থানকাল পতনকাল বের করতে হলে সেটা ক্ষেত্রে হবে টি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। থিটা কিন্তু এই যে আদি কোণ, ঠিক আছে, আদি কোণ তোমাকে দেওয়া থাকলে এরা। আবার যদি তোমাকে বলে একটা সম্পর্ক আছে tan থিটা ইকুয়াল হচ্ছে 4h ডিভাইড বাই আর, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে তোমার h এবং আর এর সম্পর্ক, আর এর সম্পর্ক। তোমাকে যদি বলে যে হচ্ছে পাল্লা এবং সর্বাধিক উচ্চতা, পাল্লা এবং সর্বাধিক উচ্চতার সম্পর্ক নিচের কোনটা, তখন আমরা 4h বাই আর tan থিটা এই সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটা ডাইরেক্ট সূত্র আসতে পারে। তো সব সূত্রগুলো লিখে দিলাম, এগুলা ভালো করে দেখবা। তো পরবর্তী দেখো, একটি বস্তু সোজা উপরে দেখে নিক্ষেপ করা হলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় বেগ কত। তো আমরা বলছিলাম কি যে সর্বোচ্চ উচ্চতায় বেগটা কত যাবে বলতো, এই যে সর্বোচ্চ উচ্চতায় বেগটা কত, শেষ বেগ কত, 0, কারণ কি এখানে তখন স্থির হয়ে যাবে, এখানে কি হয়ে যায় স্থির, তখন আবার কি নিচে পড়তে থাকে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 0, ভিটা কত হয়ে যায়, ভি হচ্ছে 0 হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড ধ্রুব ত্বরণ দেওয়া আছে, ঠিক আছে, স্থির অবস্থান, স্থির মানে কি এখানে আদি বেগটা কত, 0। যাত্রা শুরু করলে 10 সেকেন্ড পরে এটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটা গাড়ির ত্বরণ দেওয়া আছে, হ্যাঁ, ত্বরণ দেওয়া আছে, স্থির অবস্থান দেওয়া আছে, তাহলে 10 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করতে, তাহলে টি দেওয়া আছে, এ লাগবে, এ দেওয়া আছে, তাহলে এস এর সূত্র কি, এস ইকুয়াল টু আমরা অবশ্যই ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা অ্যাপ্লাই করবো, তাই না, যেহেতু ত্বরণ দেওয়া আছে, তাহলে কি মানটা পজিটিভ হবে। ইউ এর মান দেখো 0, তাহলে দেখো 0 ইন্টু টি এর মান কত 10 যোগ হচ্ছে হাফ ইন্টু এর মান কত দেওয়া আছে, এর মান তোমাকে দেওয়া আছে 10 গুণন টি স্কয়ার, টি কত দেওয়া আছে 10 সেকেন্ড, ঠিক আছে, আবার দেখো 10 এর উপর স্কয়ার, তার মানে আমরা এখানে এটা আবার 0 হয়ে গেল, তাহলে এটা কত 5, এর দুই দিয়ে গেলে কত 5 থাকে, আর এখানে দেখো কত 100, তার মানে আলটিমেট অ্যান্সার কত হবে 500 মিটার। তাহলে উত্তর কত, এখানে 500 মিটার হচ্ছে ডি নাম্বারটা। বুঝতেছো প্রশ্নটা কি হলো, তো আমাদের কি দেওয়া আছে, এস বের করতে বলছে, ত্বরণ দেওয়া আছে, স্থির বলছে মানে ইউ দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কয়ার। গতিবিদ্যার সব সূত্রগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমাদের দেখো সূত্রটা হবে এরকম, ওই যে y ইকুয়াল bx প্লাস হচ্ছে cx স্কয়ার, ঠিক আছে। তো আমাদের এই সূত্র কি থাকে বলতো, y ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 4, ঠিক আছে, আমাদের সূত্রে কেমন হচ্ছে, এই সূত্রটা দেখো এরকম লাগছে না দেখতে, x স্কয়ার ইকুয়াল টু 4ay, এরকম, অর্থাৎ x একটা চলকের উপর স্কয়ার থাকবে আর একটা চলকের উপর স্কয়ার থাকবে না, যখন এরকম গঠন থাকবে তখনই সেটা হচ্ছে পরাবৃত্ত, তখন সেটা কি হবে, সেটা পরাবৃত্ত। তো দেখো এই সমীকরণে একটা মাথার উপরে স্কয়ার আছে, একটা চলকের উপরে আর একটা চলকের উপরে নাই, তাহলে এইটা বোঝাইলে আমরা কি বুঝবো, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা বুঝবো, এটা হচ্ছে কি পরাবৃত্ত, ঠিক আছে। তাহলে আমাদের যে তির্যকভাবে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ সেটা কি হবে, সেটা হবে অবশ্যই পরাবৃত্ত, ঠিক আছে, অবশ্যই কি হবে, পরাবৃত্ত। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে x ইকুয়াল টু টি কিউব বাই 3 প্লাস 2t স্কয়ার, আমাদের এখানে দেওয়া আছে এটা x ইকুয়াল টি কিউব বাই 3 প্লাস হচ্ছে 2t স্কয়ার, ঠিক আছে। তাহলে তোমাকে ত্বরণের মানটা কত, 3 সেকেন্ড পরে ত্বরণ, তাহলে টি এর মান যখন 3 তখন ত্বরণের মানটা কত। তাহলে তোমাকে এই টাইপের প্রশ্নগুলো বুঝতে হবে কি দেওয়া থাকে। দেখো x ইকুয়াল টু দেওয়া থাকলে তুমি v এটা সমান হচ্ছে dx বাই dt, অর্থাৎ তুমি যদি সরণকে বা দূরত্বকে যদি সময় সাপেক্ষে কি করো, অন্তরীকরণ করো, তাহলে কি পাবো, বেগ পাবা। এবং এ ত্বরণ কি পাবো, ত্বরণ হচ্ছে dv বাই dt, তাহলে বেগকে যখন তুমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো তখন কি পাবা, এ। অর্থাৎ তুমি যদি দূরত্বকে দুইবার অন্তরীকরণ করো তাহলে কি পাবা, তাহলে তুমি ত্বরণ পাবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা x দেওয়া আছে, তাহলে v কত হবে, v হবে দেখো d বাই dt অফ টি কিউব বাই 3 প্লাস হচ্ছে 2t স্কয়ার, তাহলে অন্তরীকরণ করে ফেলো, তাহলে এটা কি n x টু বার n এর সূত্র, তাই না, 3 সামনে চলে আসবে, তাহলে 3 দিন কাটা, তাহলে দেখো কি থাকবে বলতো, এখানে t স্কয়ার থাকবে, শুধু t স্কয়ার, আর 2 সামনে চলে আসলো 4t। এবার আবার বলছে ত্বরণ বের কর, ত্বরণ, তাহলে ত্বরণ কি, এই পার্টটাকে আবার কি করতে হবে, আমাকে dv বাই dt করতে হবে না, তাহলে dv বাই dt করলে এটাকে আবার t এর সাপেক্ষে কনভার্ট করলে কি হবে বলতো, 2t প্লাস 4। এবার তোমাকে এর মান তুমি কত পাইলে, এর মান পাইলে হচ্ছে 2t প্লাস হচ্ছে 4। এবার তোমাকে বলছে যে 3 সেকেন্ড পর মানে কি, যে t ইকুয়াল 3 হলে, এর মানটা কত, তাহলে a ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু 3 প্লাস 4, তাহলে 6 যোগ 4 তার মানে কত, 10, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের आंसर। তো কত দেওয়া ডি নাম্বারে, বুঝতেছো। তাহলে এভাবে তোমাকে যদি সমীকরণ দেওয়া থাকে, ফাংশন দেওয়া থাকে, তাহলে অবশ্যই কি করবা, ত্বরণ বের করা মানে কি, এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে, আর বেগ বের করা মানে কি, এটাকে একবার অন্তরীকরণ। তো অন্তরীকরণ শেষে যে চলকটা দেওয়া আছে টি, ওই যে এটাই সময় নির্দেশ করছে, ঠিক আছে। তো যে যত সেকেন্ড ওটা তুমি টি এর জায়গায় বসাই দিবা, তাহলে তুমি आंसर পেয়ে যাবে, ঠিক আছে। টি এর জায়গায় ওই সেকেন্ডটা বসাইলে आंसर পেয়ে যাবা। তাহলে টি সেকেন্ড পরে ত্বরণ হচ্ছে এটা হচ্ছে টি সেকেন্ড পর, তাহলে টি ইকুয়াল টু 3 হলে ত্বরণ কত হবে। পরবর্তী প্রশ্ন দেখো, v ইকুয়াল টু ইউ প্লাস এর সমীকরণটির একটি নির্দেশ কত। তাহলে এই যে এই সমীকরণটা v ইকুয়াল টু ইউ প্লাস এটা কি কেমন বলতো, y ইকুয়াল mx প্লাস c,
এই সিটা কি, সিটা হচ্ছে আমরা দেখছিলাম যে ওয়াই এর এই যে সি অংশ কি করে কেটে নেয়, তারপরে সমীকরণ শুরু হয়। সেম ভাবে এই যে ইউ, এই ইউটা কি করছে, ভি বরাবর ইউ পরিমাণ কেটে নিয়েছে, তাহলে এই যে এই অংশটা কি করছে, ইউ পরিমাণ কেটে নিয়েছে, দেন মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে দেখো কোথায় এই ঘটনা করছে, শুধু এখানে না, অর্থাৎ এই যে ইউ পরিমাণ কি করছে, বেগের অংশ থেকে কেটে নিয়েছে, নেওয়ার পরে মূল বিন্দুগামী, এই যে এই পার্টটা কি মূল বিন্দুগামী চলে গেছে। বুঝছো, এটা কার মতো, এই যে y = mx + c এই সমীকরণের মতো। বুঝছো, যদি আমাকে বলতো v ইকুয়ালিটি, এটা কখন, v ইকুয়ালিটি, এটা কিন্তু সমবেগ, এটা কিন্তু সমবেগে, এটা কিন্তু সমবেগ, আচ্ছা সমবেগ হলো ত্বরণে 0 হবে, সরি, এটা যখন হইতো তখন কি হতো, সমীকরণটা হইতো এরকম, ঠিক আছে, যখন স্থির অবস্থান থেকে ত্বরণ e = 0, হলে, e = 0 হলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতাম, এই যে সোজা কিন্তু, ঠিক আছে, v এই যে t বানাম। বুঝতেছো, তো এইভাবে কিন্তু প্রশ্নগুলা ঘুরে পেঁচায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি খেলনা ট্রেন কি করছে, 2 মিটার পার সেকেন্ড আদি বেগ ও 0.5 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলছে। তাহলে একই সাথে তোমাকে এখানে আদি বেগও দেওয়া আছে, আদি বেগ মানে কি ইউ দেওয়া আছে, আর এখানে সমত্বরণ এ দেওয়া আছে। তাহলে 30 মিটার অতিক্রম করার পর এর বেগ কত হবে, তাহলে 30 মিটার মানে এস দেওয়া আছে, দেখো তো টি কি কোথাও দেওয়া আছে, টি দেওয়া আছে, টি কিন্তু নাই। তাহলে আমাদের স্বর্ণের সূত্র কয়টা, দুইটা, তাহলে এস = ইউটি প্লাস হচ্ছে হাফ এর স্কয়ার। তো আমি যদি এই সূত্র অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের টি লাগবে, বাট এখানে টি দেওয়া নাই, কিন্তু আরেকটা সূত্র আছে, সেটা কি v² = u² প্লাস হচ্ছে 2s। দেখো এই সূত্রে আমাদের টি লাগবে না, কিন্তু বেগ এবং ত্বরণ সরণ দুইটাই আছে, সবগুলো আছে, তাই না? তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি লাগবে, তোমাকে বলছে বেগ কত, শেষ বেগ কত, অতিক্রম করার পর বেগ মানে কি শেষ বেগ, এটা ইকুয়াল টু হোয়াট, তাহলে দেখো শেষ বেগ v, v² কত, v0² আদি বেগ স্কয়ার প্লাস হচ্ছে 2s, না 2s, তাহলে বের করে ফেলো। তাহলে v0² মানে কি, দেখো তো 2 এর উপর স্কয়ার মানে কত 4 প্লাস 2 গুণন এর মান কত 0.5, তো 0.5 * 2 মানে 1 হবে, হ্যাঁ, গুণন হচ্ছে s এর মান কত, s এর মান হচ্ছে দেখো কত 30, ঠিক আছে। তাহলে দেখো অ্যানসারটা কত হচ্ছে, এখানে অ্যানসারটা হয়ে যাচ্ছে তোমার 30 × 30, তার মানে 34 হবে অ্যানসার, ঠিক আছে। তাহলে v এর মানটা কত, v এটা সমান হবে √34, তাহলে দেখো √34 মানে কি, সেটা 36 থেকে একটু কম, তাহলে 36 কে রুট করলে কত হয়, 6 হয়, তাহলে অবশ্যই এটার অ্যানসার কত, 6 থেকে একটু কম, তাহলে 6 থেকে একটু কম, দেখো তো এটাই দেওয়া আছে না, 6 থেকে একটু কম, 36 আর 34 মানে 2 পার্থক্য, খুবই কম, তাহলে 5.83 এটা হবে অ্যানসার, ঠিক আছে। কারণ আমরা জানি কি √36 কে রুট করলে কত হবে 6, তাহলে অবশ্যই 34 কে রুট করলে সেটা কি হবে, 34 কে রুট করলে সেটা অবশ্যই 5 এর থেকে বড় কিন্তু 6 এর থেকে ছোট, কিন্তু 6 এর খুব কাছাকাছি, তাহলে 6 এর খুব কাছাকাছি ভ্যালু কিন্তু একটাই দেওয়া আছে 5.83। এগুলো আসলে তোমার ক্যালকুলেটর ইউজ করা যাবে, বাট এখানে তুমি হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করতে পারবা, ঠিক আছে। তো পরবর্তী দেখো, একটি বল তোমাকে বলছে 48.0 মিটার পার সেকেন্ড আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, উপরের দিকে খাড়া ভাবে নিক্ষেপ করছো, ঠিক আছে। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, যেখানে জি এর মান দেওয়া আছে। দেখো খারাপ ভাবে যখন বলবে তখন আমাদের সূত্র কি হবে, কত উচ্চতায় উঠবে, তখন এইচ এটার সমান আমরা কি অ্যাপ্লাই করব, v0² / 2g, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। সর্বোচ্চ উচ্চতায় বলটি কতটুকু সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তাহলে এটা হচ্ছে কখন, যখন খাড়া উপরের দিকে, দেখো তির্যক ভাবে উঠলে এখানে sin থিটা আসতো, কোন দেওয়া আছে না, তাহলে খাড়া হবে তখন এই সূত্র। তাহলে এখানে বসায় দাও ভ্যালুগুলো, দেখো এইচ ইকুয়াল কত, v0² মানে কত 48², তাহলে দেখো 48² / 2 গুণন 9.8। প্রশ্নটা আমাদের লাগবে হচ্ছে ক্যালকুলেটর, ঠিক আছে। তো এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো, মনে হয় এটা 117.55 এটা অ্যান্সার আসে, ঠিক আছে। ক্যালকুলেটর মারি দিবা, হয়ে যাবে। তাহলে বুঝবা যখন খাড়া উপরের দিকে তখন কিন্তু এটার সাথে sin থিটা হবে না, বুঝতেছো, তখন কিন্তু sin থিটা হবে না। এবার দেখো একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উলম্ব দিকে, এটাও কি খাড়া দিকে নিক্ষেপ করতেছে, ঠিক আছে। এত বেগে নিক্ষেপ করলে এটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠতে এইচ ম্যাক্স যখন থাকে তখন আমরা কি, এই যে এই অবস্থান না, এই যে এখানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কত, টি ইকুয়াল আমরা জানি হচ্ছে v0/g, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না। তাহলে এখানে আদি বেগ কত দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে 9.81, আর দেখো ত্বরণের মান কত 9.8 ত্বরণ, তার মানে না এটা সেন্টিমিটার স্কয়ার, তাহলে এটাকে মিটার স্কয়ার করলে কত হবে, দেখো তো জি এর মান তোমাকে দেওয়া আছে 981 সেন্টিমিটার স্কয়ার ইনভার্সে, তাহলে তোমাকে এখানে কি মিটারে করলে কত হবে 9, এটা না, এটা হবে মিটারে করলে, তাহলে আমাদের অ্যান্সার গুলো আলটিমেটলি কত 1 চলে আসে। দেখো উপরেও 9.1 নিচেও 9.1, তার মানে অ্যান্সার কত, এটা 1 সেকেন্ড, ঠিক আছে। অ্যান্সার কত হবে 1 সেকেন্ড, বুঝতেছো। তাহলে খারাপ হবে যখন বলবো তখন কি টি ইকুয়াল টু v0/g, তাহলে সর্বোচ্চ উচ্চতার সময় কত, টি v0/g। তাহলে যখন আবার ব্যাক চলে আসবে তখন কি টোটাল বিচরণকাল, বিচরণকাল মানে কি তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠলা আবার কি নিচে নামলা, এই দুইটা যোগফলটা কি বিচরণকাল। আর যদি তোমাকে ইন্ডিভিজুয়াল বলে দেয় যে সর্বোচ্চ উচ্চতার সময় কত, তখন টি ইকুয়াল টু v0/g, বা পতনকাল কত, টি ইকুয়াল টু v0/g, সেম জিনিস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো,
এটাও কি খাড়া উপরে দেখে নিক্ষেপ, তির্যক ভাবে কিন্তু করে নাই, তার মানে প্রাস হবে না এটা, ঠিক আছে। তাহলে 20 সেকেন্ড পর বস্তুটির আদি বেগ কত হবে, বস্তুটির বেগ কত হবে, বস্তুটির বেগ কত হবে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে বসে। তাহলে একটা বস্তুকে এত বেগে খাড়া উপরে দেখে, তার মানে আদি বেগ তোমার দেওয়া আছে, তাহলে টি টি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো কি দেওয়া লাগবে, একটি বস্তুকে এত মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 20 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, ঠিক আছে। তাহলে দেখো ভি এটা সমান কত, আমরা জানি ইউ প্লাস হচ্ছে এটি। তাহলে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করবে তখন কি এ যায় কি বসাবো, মাইনাস জি বসাবো, তাই না, এটা তো তোমাদের বলে দিলাম। তাহলে কি হবে বলতো, ইউ মাইনাস জিটি হইলো। তাহলে এবার অ্যাপ্লাই করে দাও বেগের মান, তাহলে ইউ কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে 196 মাইনাস জি এর মান কত 9.8 গুণন, দেখো এখানে কত সময় আছে 20 সেকেন্ড, তাহলে এটা গুণ করলে কত 196 হয়, তাহলে 196 মাইনাস 196 তার মানে কত 0 মিটার পার সেকেন্ড তোমার হবে উত্তর। তাহলে 0 মিটার পার সেকেন্ড কই আছে, যে সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আমাদের, ঠিক আছে। তো খুবই সুন্দর প্রশ্নগুলো, তাহলে উপরে মনে রাখবা যখন খাড়া উপরে দিকে নিক্ষেপ তখন ত্বরণের জায়গায় কি বসাবো, এ ইকুয়াল মাইনাস জি বসাবো। তাহলে সূত্র কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এর জায়গায় কি মাইনাস জি বসালে ইউ মাইনাস জিটি হয়ে গেল। আদি বেগ কত দেওয়া আছে 196, টি দেওয়া আছে, ব্যাস সূত্র বসালেও কাজ শেষ। দেখো একজন লোক 48.0 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরে দেখে নিক্ষেপ করলো, এটাও কি খাড়া উপরে দেখে নিক্ষেপ করলো, তাহলে বলটি কত সময় শূন্য স্থানে থাকবে, দেখো শূন্য স্থান বলছিলাম না, শূন্য স্থান মানে কি, সেটা হচ্ছে বিচরণকাল, সেটা কি বলতো বিচরণকাল, বিচরণটা কি বলতো বড় হাতের টি, মানে কি T1 প্লাস T2, ঠিক আছে। তাহলে এখানে কি খাড়া উপরে দেখে না, তাহলে খাড়া উপরে দেখে কত হলে থাকলে টি ইকুয়াল কত হবে 2v0/g, কারণ কি এখানে দেখো প্রাস নাই, এটা কি কিন্তু প্রাস নয়, এটা কি নয় প্রাস নয়, প্রাস নয় মানে কি সে তির্যক ভাবে কিন্তু আমি করে নাই, যদি প্রাস হইতো তাহলে আমি এখানে সাইন থিটা বসাইতাম, যেহেতু প্রাস না তাহলে কি এটা জাস্ট 2v0 sin বাই জি, তাহলে ভ্যালুগুলো বসাই দাও, তাহলে 2 ইউনিয়ন v0 মানে কি 48 ডিভাইড বাই জি এর মান কত 9.8, ব্যাস ক্যালকুলেশন করে দিলে মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এটা কাটলে কত থাকে 4.9, তার মানে এটার সাথে কাটলে কি 10 দশমিক বা 10 এর থেকে কিছু কম হতে পারে, এটা অ্যান্সার। তো তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তো এটা দিয়ে অ্যান্সারটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, তো এগুলাই ছিল মূলত আজকের প্রশ্ন, 2009 পর্যন্ত কিন্তু সলভ করছে, ঠিক আছে, প্রায় 10 বছর পার করে ফেলছি আমরা প্রশ্ন, ঠিক আছে। তো যারা আমাদের ছবি এক্সামে ভর্তি চলছে কিন্তু অলরেডি এখনো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম শেষ, কাল থেকে পেপার ফাইনাল শুরু হবে, ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা, সাবজেক্ট ফাইনাল দিতে পারবা, তো যেগুলো এক্সাম হয়ে গেছে সবগুলো দিতে পারবা, তো দ্রুত এনরোল করে ফেলো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে। এবং রাবি প্লাস কৃষিগুচ্ছ এক্সাম গ্যাস এটাতেও কিন্তু সমানে আমাদের ভর্তি চলছে, এটার এক্সাম শুরু হবে 16 তারিখ থেকে, ঠিক আছে। তো এখানে কি কি পাচ্ছ একটু দেখে নেই, এখানে তোমরা অধ্যায়ভিত্তিক 40+ এক্সাম পাবা, পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা, এবং এখানে তোমরা কিন্তু টপিক অ্যানালাইসিস পেয়ে যাবে, ঠিক আছে। টপিক অ্যানালাইসিস এবং সাজেশন এখানে পেয়ে যাচ্ছ, এবং যারা কৃষিগুচ্ছে দিবা তার জন্য কিন্তু কৃষি গণিত প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস ফ্রি থাকবে। যারা কৃষিগুচ্ছে গণিত কিন্তু অবশ্যই দেখাতে হবে, তাই না, তো গণিতে আলাদা করে প্রিপারেশন নিবা না, তো তোমার কি করতে হবে, জাস্ট তুমি আমাদের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে দেখবা আর বাসায় পড়বা, হয়ে যাবে। আলাদাভাবে কিন্তু রিভিশনের জন্য ম্যারাথন ক্লাসও থাকবে, এটার ফি 550 টাকা, কিন্তু আমাদের প্রথম 100 জনের জন্য কিন্তু এটা আলটিমেটলি কত বলতো 450 টাকায় তোমরা এনরোল করতে পারো, ঠিক আছে, 450 টাকা। এটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও, ঠিক আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও, বুঝতে পারছো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও তুমি এখানে বিস্তারিত পেয়ে যাবা, বুঝতে পারছো। তো ঠিক আছে সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে, তোমাদের রেসপন্স ভালো থাকলে পরবর্তী অধ্যায়গুলো কিন্তু ক্লাস নেওয়া হবে, ঠিক আছে, ভালো থাকো।